কিশোরগঞ্জের ইটনার লাইনপাশা গ্রামের শরীফ বিদেশে যাওয়ার স্বপ্নে পাসপোর্ট ও টাকা জমা দেন করিমগঞ্জের নিয়ামতপুরের হেলাল উদ্দিন সাদি নামে এক ব্যক্তির কাছে। কুয়েতে যাওয়ার স্বপ্ন দেখিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয় জাল ভিসা। এমন প্রতারণার শিকার শরীফের চাচাতো ভাই ও ভাগ্নে সহ আরো 5 জন। তাদের কাছ থেকে হেলাল হাতিয়ে নেয় পাসপোর্ট সহ 32 লাখ টাকা। 5 মাস পেরিয়ে গেলেও সুরাহা না হওয়ায় তাদের বয়ে বাড়াতে হচ্ছে নকল ভিসা আর হারানো টাকার যন্ত্রণা। ওই আমার মাধ্যমে আরো 4-5 জনের বিদেশে টাকা নিয়ে এখন সে বিদেশও নিতে না, ভিসা আনতে গেলে দইটা আরো মার দিয়ে করে খুব বিপদে আছে ভাই। আমি খুব কষ্ট আছি, দেখেন আমার ছোট ছোট বাচ্চা তো আমার বউ গার্মেন্টস করে, খুব বিপদে আছি ভাই। বলার বাইরে আমি রাস্তার বাইরে আমার জীবন শেষ। সরকারের কাছে আমি এই বিচার হচ্ছে আমার বাচ্চা কাচ্চা লই আমি ওই যাইব হতে হতে সারা আমার জায়গা নাই, হতো মানুষের জায়গা দিত না। হেলাল উদ্দিন একটা বড় ধরনের প্রতারক চক্র। এই প্রতারক চক্র যাতে বাংলাদেশের এই অসহায় নিরীহ মানুষ যাতে চক্রান্ত না করতে পারে এই ব্যবস্থাটুকু করবেন। 7 জুলাই কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ার ভাড়া বাসায় নগদ টাকা গ্রহণ করেন হেলাল উদ্দিন সাদির। এরপর 5 জনকে নিয়ে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 3 দিনের ট্রেনিং, জনশক্তি দপ্তরে ফিঙ্গারপ্রিন্ট, সবকিছুই ছিল নাটক। টাকা ফেরত চাইতে গেলে অপহরণ ও মারধরের শিকার হন শরীফ। এরপর থেকেই আর খোঁজ মেলেনি হেলাল সাদিরের। হাওর জনপদের শরীফ মুশারফদের গল্পটা হয়তো এখানেই শেষ করা যেত, কিন্তু সর্ষেতে যখন ভূতের আবাস তখন তো কিছুটা খতিয়ে দেখাই যেতে পারে এই দালাল চক্র কে বা কাদেরকে পুঁজি করে চালিয়ে যাচ্ছে তাদের এই রমরমা ব্যবসা। আমরা টাকা পয়সা কেত কিনে বেচে নিয়ে দিছি, অন ডাল বিচার দিয়া অন অমুক দিন ডেট দেয় এই সেই পয়সা আমরা নেয়া ডাহা শহর নিয়ে আরো মায়ের দূর করে এই সেই করে কোনো তার খোঁজ খবর পাইতাছি না। ওর বাসায় গেলাম, যাওয়ার পরে আমি আমার সাথে আমার মামু ছিল শরীফ, খুবই মায়ের দূর করতে ফোলাহানে কইরে সেরে। তারপর হেলাল উদ্দিনে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ফোন যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই। এই ফুলাহানে মারছে, টাকা পয়সা চাইছে, আরও আমরা 10,000 টাকা বিকাশে নিয়ে এসে দিয়ে আমন লাগছে। জাল বিচার দিয়েছে, আমরা এখন দেখলাম আমরা টাকা পয়সা সব নিচ্ছে, তা আমরা দেখা সাক্ষাৎ করে না গেলে আরও মারপিট করে। আমরা এটা বিচার চাই। কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলছে বিদেশগামীদের 3 দিনের ওরিয়েন্টেশন ক্লাস। সেখানে 2 শতাধিক প্রশিক্ষণার্থীর বেশিরভাগই দালাল চক্রের কাছে কিছু টাকা দিয়ে সে ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং শেষ হলে বাকি টাকা পরিশোধ করা হবে, এটাই নিয়ম বানিয়ে দিয়েছে দালালরা। তারা প্রশিক্ষণকে দেখাচ্ছে সরকারি প্রক্রিয়ায় সম্পন্নের ধাপ হিসাবে, কিন্তু বাস্তবতা হলো মাত্র 200 টাকা ফি দিয়েই যে কোনো পাসপোর্টধারী স্বাধীনভাবে এই প্রশিক্ষণ নিতে পারেন। তারা অফিসকে দেখিয়ে বলবে যে এই সার্টিফিকেটটা হলে আপনি বিদেশ চলে যাবেন। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সচেতনতার কোনো বিকল্প নেই। যে বিষয়ে যাচ্ছে ওই বিষয়টা যদি চেক করা হতো তাহলে তারা বুঝতে পারতো বিষয়টা ফেক কিনা। এবার একটু ঘুরে আসা যাক জেলা জনশক্তি ও কর্মসংস্থান দপ্তরে। এখানেও ভিসা ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট করা যায়। দালালরা এটাকে সরকারি প্রক্রিয়া সম্পন্ন হিসাবে দেখিয়ে নকল ভিসা হাতে ধরিয়ে ফাঁদে ফেলছেন মানুষকে। আমরা দেখার দরকার পড়ে না, আমাদেরকে নিষেধ করা হয়েছে, চিঠি আছে যে ভিসা দেখার দরকার নাই, এগুলো শুধু পাসপোর্ট দেখে তোমরা ফিঙ্গার দিয়ে দিবা। ফিঙ্গার করায়া, রেশন করায়া, ট্রেনিং করায়া তখন বাকি টাকাটা সে বিভিন্ন কলা কৌশলে নিয়ে যায়। এই ক্ষেত্রে অভিবাসী আইন যেটার কথা আমি বলছি, আইনের সরকার বলতেছে যে তুমি যাকে টাকা দিবা তুমি টাকা দেওয়ার লিখিত ডকুমেন্ট রাখবা। আমাদের যেটা জেলা পর্যায়ে যেটা আমাদের ক্ষমতা বা আমরা যে কাজটা করি সেটা হলো যে সে লোকটাই কিনা সঠিক কিনা এটা ফিঙ্গার দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে অসচেতনতা, দালাল চক্রের প্রভাব ও ভিসা যাচাই প্রক্রিয়ার দুর্বলতাই বাড়িয়ে দিচ্ছে প্রতারণার ঝুঁকি। তাই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সব দেশের ভিসা চেকিং ব্যবস্থার উপর জোর দিয়েছেন তারা। মুশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।